Everyone, I'm Ria and welcome to another new video. So as you all know कि আমি এখন নতুন mom. So as a new mom, it's very difficult to choose a right thing for our baby. So তাই জন্য অনেক সার্চ করে নিজের বেবির জন্য বেস্ট প্রোডাক্টটাকে খুঁজতে হয়। তো আমিও কিছু বেবির জন্য এসেনশিয়াল যেগুলো তো সেরকম কিছু প্রোডাক্টস খুঁজেছি, তাই সেগুলো ভাবলাম তোমাদের সাথে রিভিউটা শেয়ার করি বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট কি রিভিউটা শেয়ার করা। কারণ আমি নিজে পার্সোনালি এক্সপেরিয়েন্স করেছি যে কোনটা মানে ভালো খারাপ, দেন আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সো ফার্স্টে আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বাট আমি আগেন তোমাদেরকে এটা বলবো কি বেবি, আমার বেবি তো ফর্মুলা মিল্কই ফিট করে, তো ও তো মানে নর্মাল মানে বেস্ট ফিট করে না। মানে ছোট থেকেই ফর্মুলা মিল্ক ফিট করে, তো আমি অনেক খুঁজে বেবি হাগের এই মিল্ক কন্টেনারটা পারচেস করেছি, যেটা ভীষণ ভালো। অ্যান্ড এটা আমি তোমাদেরকে আগের একটা ভিডিওতে শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম, বাট এটা তোমরা অবশ্যই কিনতে পারো। আমি একটা কিনেছিলাম, আমি আর একটা পারচেস করবো, তো তাই জন্য তোমাদেরকে এটা ফার্স্ট রেকমেন্ড করছি। ইউ হ্যাভ টু পারচেস দিস। সো জেনারেলি আমি এখন ফার্স্ট ক্রাই থেকেই সবকিছু পারচেস করি, অ্যামাজন থেকেও করি, বাট ফার্স্ট ক্রাই থেকে একটু মানে বেশি ভালো লাগে পারচেস করতে অ্যাজ আ ফার্সি মম। সো চলো এটার মধ্যে কি আছে সেটা দেখা যাক। সো নেক্সট আমি যেটা পারচেস করেছি, আনাদার থিং ফ্রম বেবি হাগ, বেবি হাগ র্যাপিড রিলিফ বেবি রাব, যেটা কিন্তু বাচ্চাদের ঠান্ডা লাগলে আমরা ইউজ করতে পারি। এটা 3 মান্থসের পরে রেকমেন্ড করে ইউজ করার জন্য, আর এটার রিভিউটাও কিন্তু ভীষণ ভালো। এটা হচ্ছে বাচ্চাদেরকে ঠান্ডা লেগে গেলে এই জিনিসটা আর কি চেস্টে দেন ব্যাকে আমরা ইউজ করতে পারি, অ্যান্ড এটার রিভিউটাও কিন্তু ভীষণ ভালো ছিল। সো আমার বেবিকে আমি এখনো পর্যন্ত ট্রাই করিনি, বাট ইয়াপ আমি, ওর মাঝে মাঝে ঠান্ডা লাগার প্রবলেম হয়, তো নেক্সট টাইম আমি অবশ্যই এটাকে ইউজ করব অ্যান্ড হোপ ইট ওয়ার্কস। তো এখানে আর একটা জিনিস অলসো ফ্রম ফার্স্ট ক্রাই, সেটা হচ্ছে কোকো ক্রাশ ভার্জিন কোকোনাট অয়েল ইয়ার, অ্যান্ড এটা হচ্ছে ফর বেবি, আর এটা হচ্ছে কোল্ড প্রেসড অয়েল। এটা আমি অ্যামাজন, ফ্লিপকার্ট মানে মোটামুটি সব কটা জায়গাতেই কিন্তু দেখেছি, আর এটার রিভিউটাও কিন্তু ভীষণ ভালো। আমি রিসেন্টের জন্য এর আগে অন্য একটা প্রোডাক্ট ইউজ করতাম, যেটা পুরোপুরি আয়ুর্বেদা ছিল, মানে আয়ুর্বেদিক প্রোডাক্ট ছিল, অ্যান্ড এটা এবারে পারচেস করেছি। অ্যান্ড এটার পেছনেও লেখা আছে কিন্তু যে এটা অনেক কিছু কিন্তু কাজ আছে। সেটা হচ্ছে প্রমোটস বেবি বোন ডেভেলপমেন্ট, প্রিভেন্টস ব্যাকটেরিয়াল ইনফেকশনস, প্রিভেন্টস ডাইপার র্যাশেস। ইভেন এটা হচ্ছে তোমার কোনো মানে পোকা ফোকা কামড়ালে সেখান থেকেও আর কি তোমাদেরকে রিলিফ দেবে। ইভেন এটা তোমরা বেবি টুথপেস্ট হিসাবেও ব্যবহার করতে পারো। বেবিস অ্যাকনি অ্যান্ড লাইস ট্রিটমেন্ট, মানে বুঝতে পারছো অ্যাকনি অ্যান্ড লাইস, এটা সেখানেও। এবার এটা তোমরা হেয়ার কন্ডিশনিং এর জন্য ব্যবহার করতে পারো, লিপ ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারো, আর এটা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। তো এটা কিন্তু অনেক গুণ রয়েছে, তো এটা পারচেস করতে পারো। আচ্ছা, আর একটা এসেনশিয়াল জিনিস, সেটা হচ্ছে অলসো ফ্রম বেবি হার্ট অ্যান্ড অলসো ফ্রম ফার্স্ট ক্রাই। সেটা হচ্ছে 6 মান্থস, যেহেতু রিশান্তের বয়স হয়ে গেছে, তো ওকে এবার সলিড দিতে ডক্টর আস্তে আস্তে মানে বলেছে। সো দ্যাটস ওয়াই সিলিকনের এই স্পুনগুলো খুবই মানে মানে এফেক্টিভ হয় আর কি বাচ্চাদের মুখে দেওয়ার জন্য। তো ও এখনো পর্যন্ত তো স্পুন ফিডিং করে না, পুরোপুরি ও বটল ফিড করে। তো আমি এটা ট্রাই করবো, আর এটা রিভিউ কিন্তু খুব ভালো ছিল। তো তোমরা কিন্তু যারা বাচ্চাদেরকে সলিড খাওয়াবে ভাবছো, তো এই স্পুনগুলো তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। আমি জানি না আমার বাচ্চা কতটা খাবে না খাবে, বাট হ্যাঁ, ওকে অভ্যাসটা করাতে হবে, নাহলে তো অ্যাটলিস্ট মানে শিখবে না সলিডটা খাওয়ার জন্য। ও প্রিপেয়ার হবে না, দুধ ছাড়া কিছু খেতেই চাইবে না। সো আমি এটা ওকে চেষ্টা করছি খাওয়ানোর জন্য। আর এটা দুটো ছিল, আর এগুলোর প্রাইস তো সবকিছু আমি না তোমাদেরকে মানে দিয়ে দেবো ভিডিওর নিচে, সো তোমরা একটু চেক করে নিও। আমার এখন প্রপারলি মনে নেই, বাট এটা রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু ছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর হেল্প হলে সেটা অবশ্যই জানিও। থ্যাংক ইউ।